চাটা খাওয়া কমপ্লিট করে সারা দিনের কাজে লেগে পড়েছি, কারণ কাজ না করলে তো আর আমার ঘরে করবার মতো কেউ নেই, একা মানুষ, একা সংসার। তো সেই কারণে সমস্ত কাজই আমাকে একাকেই করতে হয়, হেল্প করার মতো কেউই নেই। আমার ছেলে একটু মাঝে সাঝে হেল্প করে, সেটা অবশ্য আমার শরীর খারাপ হলে, কোনো কিছু প্রবলেম হলে তখনই আমি ওকে বলি যে আমাকে একটুখানি কাজ করে দে, তবে হ্যাঁ বললেই করে দেয়। তো আজকে আমি দেখো, আজকে আমার বর বাড়িতে আছে, আর ছেলে কিন্তু বাড়িতে নেই, কেননা ও গেছে আমার মায়ের সাথে আমার বোনের বাড়ি, মানে ওর মাসির বাড়ি। তো সেই কারণে ওকে প্রথমে স্নান টান করা হয়ে গেছে, ওকে রেডি করে আমি পাঠিয়ে দিয়েছি ড্রেস করে পরিয়ে। তো সেই কারণে আজকে আমি একদম একা বলতে পারো। তবে হ্যাঁ, বর আজকে বাড়িতে আছে, বাড়িতে থাকলে কি হবে, ও সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে, সিনেমা দেখছে। আসলে ফোন নিয়ে মানে কি, ফোন ঘাঁটছে না, বসে বসে সিনেমা দেখছে। তো যাকগে, ওকে আর কি বলবো, প্রত্যেক দিনই কাজ করে, একদিন আর ওকে কি বলতে পারি। তবু হ্যাঁ, আমার একটু হেল্প করে দেয়। তো রান্না বান্না করতে গেলে একটু হেল্প করে দেয়। তবে ও একদিন বাড়িতে থাকলে অনেকটা কাজ করে, যেটা হচ্ছে বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করা, এই করা, সপ্তাহে একদিন ওই করে। ওই কাজটা একমাত্র আমি করি না, কারণ আমার ডান হাতটা না একটু ব্যথা ব্যথা করে, যার কারণে আমি ডান হাতটা দিয়ে সেরকমভাবে ভারী কাজ করতে, মানে চাপ দিয়ে কাজ করতে পারি না। কাজ তো সবই করতে হয় সংসারের, কিন্তু এই যে চাপ দিয়ে কড়াই মাছ, মানে কড়া টড়া রান্না হলে মাজার পরেও না, মাজার সময় তো আমার খুব হাতে ব্যথা করে, কিছু করার নেই, করতে তো হয়ই। আর এই বাথরুমের কাজটা ওই করে দেয়। তো সেই কারণে ওকে বেশি কিছু বলতে পারি না। আর রবিবার যেহেতু মাংস রান্না হয়, সেহেতু ও রান্নাটা করে দেয়। তবে আজকে আর ওকে বলবো না, ওর অন্য অনেক কাজ আছে। তবে ওই যে বাজার করতে চলে গেল, যেহেতু বাড়িতে আছে। আর দেখো, জামা কাপড় অল্প কটা ভিজিয়েছি কাচবো বলে। আর ও এদিকে গেল বাজার করতে, বাজার থেকে মাংস টাংস নিয়ে আসতে, ওকে পাঠিয়ে দিয়ে আর আমি এদিকে কিছু বাসন আছে, বাসন বলতে রাতের খাওয়ার বাসন না, ওগুলো আমি প্রত্যেক দিনই মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই সকালবেলা চা খেলাম না, আর ছেলেটাকে বললাম না পাঠিয়ে দিয়েছি মাসির বাড়ি, তার আগে ওই যে ও খেয়ে গেছে, গতকাল রাতে লুচি আর পনিরের তরকারি ছিল, তো সেটাই ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম। ফ্রিজে রাখা ছিল তরকারিটা, ওকে বার করে দিলাম, আর লুচিটা ছিল, লুচিটা গরম মানে সব দিয়ে ওকে চা খেতে বলছিলাম। ও চা খাবে না বললো, টিউশন পড়তে গেছিলো, পড়তে থেকে এসেও চা খায় প্রতিদিনই প্রায়। তবে ছোটো ছেলে তো চা খাওয়াটা খুব একটা উচিত নয়, কিন্তু কী করবো বলো তো, আমরা খাই তো, ও দেখে একটু করে চায়, ওকে একটু করে দিই প্রত্যেক দিনই, চা বিস্কুট খায়, খেয়ে তারপরে আবার পরে যা খাবার খায়। আজকে হচ্ছে লুচি আর পনিরটা খেয়ে গেল। আর এই যে বাসনগুলোকে এখন আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিতে এলাম। ঘর ঝাঁট দেওয়া হয়ে যায় চা খাবার আগে, অনেক এক একদিন, আবার এক একদিন হয় না। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে জামা কাপড়গুলো গোছানো আছে, ওগুলো আপাতত ওখানেই আছে, পরে আমি ঠিকঠাক করে জায়গায় রাখবো। আর ঘরটা, রান্নাঘরটা, বারান্দাটা সব কিছু ঝাঁট দিয়ে নেবো। আমাদের বারান্দা বলতে খুবই সরু, শুধু যাওয়া আসার মতো জায়গা, এমন কিছু বড় নয়। খুব অসুবিধা হয় জানো তো, শুধু দুটো ঘরের মধ্যেই আমাদেরকে যা কিছু করার করতে হয়। ওপরে একটা বারান্দা আছে, ওপর ঘরে একটা ছোট ঘর আর একটা বারান্দা মতো আছে, কিন্তু ওখানটাতেও সেরকমভাবে কিছু করতে পারি না কাজকর্ম, মানে কিছু রাখার জিনিস আছে, এই যা কিছু করা যায় না। আসলে নিচে ওপর কত করব বলো তো, একা মানুষ, আর পেরে উঠি না। তারপরে এসেছিলাম কিছু কাচাকাচি করতে, ওই যে ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখলে অল্প কটা জিনিস, তো সেগুলোকে এখন আমি কাচাকাচি করে নিচ্ছি। অল্পই আছে, বেশি কিছু নেই। ছেলেটার কয়েকটা জামা, আমার নাইটি, ওর লুঙ্গি পরে, এই সমস্ত জিনিসগুলোই ছিল, বেশি কিছু না, অল্প কটা। তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এই যে ছাদে চলে এসেছি এখন শুকোতে দিতে। রোদ বেরোয়নি আজকে, প্রচণ্ড মেঘলা আকাশ, যার জন্য ভাবছি এই না বৃষ্টি চলে আসে। তো রোদ যেহেতু বেরোয়নি, একটু হাওয়া দিচ্ছিল, দেখো দেখতেই পাচ্ছ দূরে নারকেল গাছগুলো নড়ছে, তার মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো হাওয়া দিচ্ছে বলেই আরও এগুলোকে আমি কেচে নিলাম, কেচে শুকোতে দিয়ে দিলাম। তবে অল্প কটা জিনিস তো। আর দেখো না, স্কুলের ড্রেসটা, ওকে কদিন ধরে বলে বলে আমি আলা হয়ে যাচ্ছি যে স্কুলের ড্রেসটা নিয়ে আয়, নিয়ে আয় বলতে হয়তো বলবো, ও তো মায়ের কাছে থাকে বেশিরভাগ সময়তেই, মানে ও রাতেও মায়ের কাছেই থাকে, আর আমাদের এখানে আসে, খাওয়া দাওয়া করে আর চলে যায়, যেহেতু পাশাপাশি। যাকে এখন এইগুলো শুকোতে দিয়ে এই ভিডিওটা শেষ করি, পরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।